অর্ধজাহানের খলিফা হযরত ওমর দিনের বেলা বিচার আচার করেন, রাতের বেলা খোঁজ খবর নেন কার কি হালাত। এক এলাকায় গিয়ে দেখতেছেন ভাঙা ঘরের কিনারায় আগুন জ্বলে, আগুন রাতের আধার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরত্ব বজায় রেখে একটু পাশে দাঁড়ায় দেখতেছেন কি অবস্থা। তাকায় দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা পাত্রে পানি নিয়ে গরম করে, আর পায়ের আশেপাশে বাচ্চাগুলো ঘুমায় মাটিতে। হঠাৎ এক বাচ্চা দাঁড়ায় সজাগ হয়ে বলে, আম্মু খানা দাও, ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে পারি না। বৃদ্ধা মহিলা ডেকে বলে, বাবা একটু অপেক্ষা করো, খানা রেডি হচ্ছে, ঘুমায় যাও। ওমরে ফারুক রাতের গভীরে তাকায় তাকায় দেখেন এই হাল। ওমরে ফারুক সালাম দিলেন, কাছে আগায় গেলেন, পরিচয়টা গোপন রাখলেন আর বললেন, কে তুমি? মহিলা বলে, কে তুমি? বলে, আমি এক আগন্তুক যুবক। কেন আসছো এই গভীর রাতে? বলে, একটু উপকার করা যায় নাকি, একটু খোঁজ খবর রাখার জন্য আসলাম। বলে, তুমি কি খোঁজ খবর নিবা? আমার বাচ্চাগুলো না খাইয়া পেট পিঠের সাথে লেগে গেল, মাটিতে পড়ে আছে, খানা নাই। আমি পাতিলের মধ্যে পাত্রে পানি দিয়া গরম করি আর বাহানা করতেছি, বাচ্চাদের বুঝাইতেছি খানা রেডি হচ্ছে, আসলে তো খানার কোনো আয়োজন নাই। ও যুবক, তুমি আসছো, শোনো, তুমি কে বা কোথার জানি না, তবে শুনে নাও, আমাদের দেশে নাকি ওমরে ফারুক দেশ চালায়, খলিফাতুল মুসলিমিন। তোমাকে সাক্ষী রেখে বলি, হে যুবক, যদি আমি সুযোগ পাই, দুনিয়ার আদালত না হয় আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ দাঁড়ায় আছেন, পরিচয় দেয় না যে আমি ওমর। মহিলার কান্না শুনিয়া ওমর সহ্য করতে না পেরে রাতের আধারে চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় গিয়ে আটার বস্তা নামাইলেন। আটার একটা বস্তা নিয়ে, সাথে আছে গোলাম আসলাম। ওমরে ফারুক বলেন, এরে আসলাম, আটার বস্তাটা আমি ওমরের মাথায় তুলে দাও। আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন, এটা কিভাবে সম্ভব? আপনি অর্ধজাহানের খলিফা, আমার মাথায় আটার বস্তা দেন। ওমরে ফারুক বলেন, রে আসলাম, তুমি আমাকে জবাব দাও, আমি ওমর দায়িত্ব অবহেলার কারণে কি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবো তুমি চাও নাকি? বলে, না, চাই না। ওমর বলে, রে আসলাম, তাড়াতাড়ি দেরি না করে আমার দায়িত্ব পালনের সুযোগ দাও, আমি আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে চাই না। আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও। রাতের আধারে হযরত ওমর অর্ধজাহানের খলিফা মাথায় আটার বস্তা নিয়া বৃদ্ধা মহিলার বাড়ি রওয়ানা। এগুলো তাকওয়া না থাকলে কোনোদিন সম্ভব হবে না। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্ধজাহানের খলিফা ওমরের মাথায় আটার বস্তা, রাতের গভীর। ওমর আটার বস্তা নিয়ে ওই মহিলার বাড়ির দরওয়াজায় গিয়া দাঁড়ায় বলেন, আম্মা জান সালাম, একটু ঘরের ভেতর আপনি চলে যান, আমাকে কাজ করার সুযোগ দেন। ওমরে ফারুক নিজে আটার বস্তা নামাইয়া নিজ হাতে আটা বের করে খামির বানায় রুটি বানানো শুরু করলেন হযরত ওমর। রাতের গভীরে ওমর নিজ হাতে রুটি বানায় বলেন, আম্মা জান, আটা রেখে গেলাম, রুটিও রেখে গেলাম, আপনিও রুটি খান, বাচ্চাদেরও আপনি মনের মতো খানার ব্যবস্থা করেন। আটার বস্তা রেখে গেলাম, শেষ হওয়ার আগে আবার খবর নেওয়ার চেষ্টা করব। ওমরে কথা বলে বিদায় নেয়। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা কয়, দাঁড়াও হে যুবক, একটু দাঁড়াও, আমি দোয়া করে দেই। আমার দেশের খেলাফতের দায়িত্বে আছে নাকি ওমরে ফারুক? ও যুবক,
আজকে যদি ওমর না হইয়া তোমার মতো যুবক যদি আমার দেশে থাকতো, এই দেশটা বেহেশতের বাগান হয়ে যেত। আল্লাহর বান্দি দোয়া করে, আল্লাহ এই যুবকের তুমি জনগণের সেবক বানায়া দাও। মহিলা কান্না করে ওমরকে বিদায় দেয়। হযরত ওমর বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন হযরত ওমর সিংহাসনে বসিয়া একজন বার্তা বাহককে গিয়া বললেন, যাও অমুক এলাকার একজন বৃদ্ধা মহিলা আছে, তাকে দরবারে নিয়ে আস। বলবা খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনাকে যেতে হবে। বার্তা বাহক গিয়া যখন হযরত ওমরের আদেশ নিয়ে মহিলার কাছে চলে গেলেন, ডাক দিয়া বলেন, ও আম্মা জান, খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনাকে যাওয়ার জন্য বলা হয়েছে। মহিলা ভয়, গতকালকের ঘটনা বুঝি ওমরের কাছে ওই যুবক ফাঁস করে দিয়েছে। মহিলা কান্না করতেছে, আজ আমার ফাঁসি ছাড়া উপায় নাই। মহিলা ফাঁসির ভয়ে কান্না করে সন্তানদের থেকে চিরবিদায়ের কান্না শুরু করলো। সন্তানগুলোকে জড়ায় কাঁদে আর কয়, আমাকে চিরবিদায় দাও, আর দেখা হবে না, আমার আজ ফাঁসি হয়ে যাবে। গতকালকে আমি ওমরের বিরুদ্ধে অনেক কথা বলেছি, সেই কথা বুঝি যুবক ওমরকে জানায় দিয়েছে। আল্লাহর বান্দি কান্না করে এক কদম দু কদম দিয়া ওমরের দরবারে রওনা হয়ে গেলে, আল্লাহর বড় কুদরত, হযরত ওমরের দরবারে গিয়া ওই মহিলা ভয়ে ভয়ে তাকায় দেখতেছে, মেন জায়গায় সিংহাসনে বসা গত রাত্রের সেই যুবক। মহিলার সহ্য হয় চোখের পানি সিঁড়ি ফুফায় ফুফায় কান্নার আওয়াজ। ওমরে ফারুক চিল্লায় বলে, ও আল্লাহর বান্দি কাঁদবা না, কারণ আজকের আসামি তুমি না, আজকের আদালতে আসামি হলাম আমি ওমর। লম্বা একটা পাগড়ি হাতে নিয়ে পাগড়ির একটা মাথা গলায় পেঁচাইয়া আর একটা মাথা ওই মহিলার হাতে দিয়া বলে, রে মা, আমি ওমরের বিচারটা করে দাও, কারণ এতদিন আগে তোমার খবর কেন আমি নিতে পারি নাই, আমি বড় অপরাধী, আমার বিচার করো। দুনিয়ার আদালতে আমি ওমরের বিচার হয়ে যাওয়াটা ভালো, তারপরও আমি চাই না আমি ওমর জাহান্নামে আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াবো, কারণ ওই দিনটা বড় কঠিন, যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা হয়ে যাবে তামা, আপন আপন বলতে কেউ থাকবে না, মা বাপ সন্তান থেকে ভেগে যাবে, সন্তান মা বাবার থেকে ভেগে যাবে, এমন এক কঠিন হালাত, জাহান্নামের বিকট আওয়াজ। অপরদিকে আল্লাহ কুদরতের কাহারিয়াতের আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।